বিতর্কিত নারী আসন সংরক্ষণ বিল পাশ করতে না পারায় হাত জোর করে ক্ষমা চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যর্থতার জন্য দুষলেন বিরোধী দলগুলোকে। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পার্লামেন্টে বিল রুখে দেয়াকে ভারতে নারীদের অগ্রযাত্রা থমকে দেয়া হিসেবে আখ্যা দেন তিনি। বলেন, বিলের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে পদদলিত করা হয়েছে দেশের মা বোনদের স্বপ্ন। শনিবার ভারতীয় সময় রাত 8:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেন আলোচিত সীমানা পুনর্নির্ধারণ ও নারী আসন সংরক্ষণ বিল ইস্যুতে। নারী শক্তি বন্দন অধিনিয়ম মে বক্তব্যের শুরুতেই পার্লামেন্টে বিল পাশ করাতে না পারার ব্যর্থতা স্বীকার করে নেন মোদী। দেশের সকল নারীদের কাছে করেন ক্ষমা প্রার্থনা। আজ এই দেশের প্রতিটি নাগরিক দেখেছেন কিভাবে নারীদের অগ্রগতি থমকে গেছে, স্বপ্ন নির্মমভাবে পদদলিত হয়েছে। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সফল হতে পারিনি। নারী সংরক্ষণ বিলের সংশোধনী সম্ভব হয়নি। এর জন্য দেশের সকল মা বোনদের কাছে ক্ষমা চাইছি। কংগ্রেস, টিএমসি, ডিএমকে ও সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলো স্বার্থভিত্তিক রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস বরাবরই দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী বিষয়গুলো উস্কে দিয়েছে। তাই অপতথ্য ছড়ানো হয়েছিল যে সীমানা পুনর্নির্ধারণের ফলে কয়েকটি রাজ্যের ক্ষতি হবে। কিন্তু সরকার প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছে যে কোনো রাজ্যের প্রতিনিধিত্বের আনুপাতিক হার পরিবর্তন হবে না, কারো প্রতিনিধিত্বও কমবে না। সরকার নে পহলে দিন সে স্পষ্ট কিয়া। এদিকে পশ্চিমবঙ্গের এক নির্বাচনী জনসভায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক হয়ে ষড়যন্ত্র চালানোর অভিযোগ করেন নরেন্দ্র মোদী। টিএমসি কো সাজা দেনি হ্যায়। শুক্রবার লোকসভায় বিজেপির উত্থাপিত বিলগুলো খারিজ হয় বিরোধী দলগুলোর নজিরবিহীন ঐক্যের কাছে। প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে 298 ও 230টি করে। অর্জন করা যায়নি প্রয়োজনীয় 2/3 সমর্থন। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডিসকে নিচ্ছে আবারও একটা বিরতি। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। শান্তি, প্রশান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের